আলহামদুলিল্লাহ, সালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, আম্মা বাদ। প্রিয় ভাই এবং বোনেরা, আমরা আজকে আলোচনা করব যে সমস্ত কাজে রোজা ভেঙে যায়, তবে শুধু কাজা ওয়াজিব হবে, কাফফারা ওয়াজিব হবে না। এই সমস্ত বিষয় কি কি, কাজ কি কি, এটা আমরা আলোচনা করব। এক নম্বর হলো কানে বা নাকে ওষুধ দিলে। আপনি যদি কানে অথবা নাকে ওষুধ দেন, তাহলে এই ওষুধ দেওয়ার কারণে আপনার রোজাটা ভেঙে যাবে এবং এই রোজার শুধু কাজা ওয়াজিব হবে, কাফফারা ওয়াজিব হবে না। ইচ্ছাকৃতভাবে মুখ ভরে বমি করলে বা অল্প বমি আসার পর তা গিলে ফেললে, আপনি ইচ্ছাকৃতভাবে বমি করেছেন অথবা মুখ ভরে বমি করেছেন অথবা কিছু বমি করেছেন, মুখে এসেছে আবার গিলে ফেলেছেন, তাহলে আপনার রোজা ভেঙে যাবে, কাজা ওয়াজিব হবে। কুলি করার সময় অনিচ্ছাবশত কণ্ঠনালীতে পানি চলে গেলে, আপনি গোসলের সময় অথবা উজুর সময় কুলি করছেন, অনিচ্ছায় যদি পানি চলে যায়, তাহলে আপনার রোজা ভেঙে যাবে, কাজা ওয়াজিব হবে। স্ত্রী বা কোনো নারীকে শুধু স্পর্শ প্রবৃত্তি করার কারণেই বীর্যপাত হয়ে গেলে, শুধুমাত্র স্ত্রীর শরীরে হাত দিয়েছেন, তাতেই যদি আপনার গোসল ফরজ হওয়ার অবস্থা হয়, তাহলে আপনার রোজা ভেঙে যাবে এবং আপনার উপর রোজা কাজা ওয়াজিব হবে। এমন কোনো জিনিস খেলে যা সাধারণত খাওয়া হয় না, যেমন কাঠ, লোহা, কাগজ, পাথর, মাটি ইত্যাদি, এগুলো যদি আপনি ইচ্ছা করে খান, তাহলে আপনার রোজা ভেঙে যাবে, কাজা করতে হবে। বিড়ি, সিগারেট বা হুক্কা, আমরা যে হুক্কা বলি, এটা যদি কেউ সেবন করে, তাহলে তার রোজা ভেঙে যাবে, তাকে কাজা করতে হবে। আগরবাতি, কয়েল, এগুলার ধোঁয়া ইচ্ছাকৃত আপনি নিলেন, টান দিলেন অথবা মুখ দিয়ে টান দিলেন, এটা যদি পেটের ভিতরে চলে যায়, তাহলে আপনার রোজা ভেঙে যাবে, কাজা করতে হবে। ভুলে পানাহার করার পর ভেঙে গেছে মনে করে আপনি যদি খেয়ে ফেলেন, তাহলে আপনার রোজা ভেঙে যাবে এবং আপনি রোজার কাজা করতে হবে। রাত আসে মনে করে সুবে সাদিক হওয়ার পরে আপনি সেহরি খেলেন, তাহলে আপনার রোজাটা ভেঙে যাবে, কাজা করতে হবে। অনেকেই আজানের অপেক্ষা করে, দেখুন এখন তো আর আগের যুগ নাই, এখন আজান হয় সুবে সাদিক হওয়ার পরে, অর্থাৎ ফজরের সময় হওয়ার পরে। আগে আগে এক সময় মানুষ করতো যে আজান শেষ হওয়া পর্যন্ত খেত, এরকম করা যাবে না, বরং সেহরির সময় শেষ হয় এর কিছু সময় পরে, যখন সুবে সাদিক শুরু হয় অর্থাৎ ফজরের টাইম শুরু হয়, তখন আজান হয়। অতএব আজান হচ্ছে এরকম অবস্থায় খেলে এখন বর্তমান সময়ে আপনার রোজা হবে না। ইফতারির সময় হয়নি, দিন রয়ে গেছে, অথচ সময় হয়ে গেছে মনে করে যদি আপনি ইফতার করেন, তাহলে আপনার রোজাটা ভেঙে যাবে, আবার রোজার কাজা করতে হবে। দুপুরের পরে রোজার নিয়ত করলে, রোজার নিয়ত করা ফরজ, যদি আপনি রোজার নিয়তটা দুপুরের পরে করেন, তাহলে আপনার রোজা হবে না, আপনাকে রোজার কাজা করতে হবে। দাঁত দিয়ে রক্ত বের হলে, তা যদি থুতুর চেয়ে পরিমাণে বেশি হয় এবং কণ্ঠনালীর নিচে চলে যায়, অর্থাৎ আপনি গিলে ফেলেন, তাহলে আপনার রোজাটা ভেঙে যাবে, ওয়াজিব হবে কাজা। কেউ জোরপূর্বক রোজাদারের মুখে কোনো কিছু দিলে এবং তা কণ্ঠনালীতে পৌঁছে গেলে, কেউ যদি জোর করে আপনাকে কোনো কিছু মুখে দেয় আর এটা যদি আপনার পেটে চলে যায়, অর্থাৎ কণ্ঠনালীর ভিতরে চলে যায়, তাহলে আপনার জন্য রোজা ভেঙে যাবে এবং কাজা করতে হবে। দাঁতে কোনো খাদ্য টুকরা আটকে ছিল, সুবে সাদিকের পরে সেটা যদি পেটে চলে যায়, সেটা যদি একটা বুটের পরিমাণের চেয়ে বেশি হয়, তাহলে আপনার রোজা ভেঙে যাবে, কাজা করতে হবে। মুখে পান রেখে আপনি যদি ঘুমিয়ে যান আর এই অবস্থায় সুবে সাদিক হয়ে যায়, তাহলে আপনার রোজা ভেঙে যাবে। কানে তেল দিলে, কানে যদি আপনি তেল দেন, ইচ্ছা করে আপনি যদি তেল দেন, তাহলে আপনার রোজা ভেঙে যাবে। কেউ রোজার নিয়ত যদি না করে, তাহলে শুধু কাজা ওয়াজিব হবে। কেউ যদি রোজা রাখলো কিন্তু উপবাস থাকলো কিন্তু রোজার নিয়ত করলো না, তাহলে তার উপরও রোজার কাজা ওয়াজিব হবে। স্ত্রী বেহুশ থাকা অবস্থায় কিংবা বেখবর ঘুমন্ত অবস্থায় তার সাথে যদি সহবাস করা হয়, তাহলে ওই স্ত্রীর উপর শুধু কাজা ওয়াজিব হবে। রমজান ব্যতীত অন্য নফল রোজা ভঙ্গ হলে শুধু কাজা ওয়াজিব হয়, অর্থাৎ রমজান ছাড়া আপনি একটা নফল রোজা রাখলেন কিন্তু মধ্যখানে ভেঙে দিলেন, ভেঙে গেল কোনো কারণে, তাহলে আপনার ওই রোজাটার কাজা ওয়াজিব হবে। এক দেশে রোজা শুরু করার পর অন্য দেশে চলে গেলে, সেখানে যদি নিজের দেশের তুলনায় আগে ঈদ হয়ে যায়, তাহলে নিজের দেশের হিসাবে যে কয়টা রোজা বাদ গিয়েছে তার কাজা করতে হবে। আর যদি সেখানে গিয়ে রোজা এক দুটো বেড়ে যায়, তাহলে সেই এক দুটো রাখতে হবে। তাহলে এই সমস্ত কাজ আরো